পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ। কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরা পড়ে যাব আল্লাহ। আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ইমানদারের রূহটা বাইর হয়, আটা গুলায়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেমন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে, আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কাঁদে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না, পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে নেন আমার বাজানেরা, শুনে এই মৃত্যু মানুষের এক নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমাদের মরণ কি তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যারা বলেন ঠিক একক্তে একটা সময় ঘুমায়, একক্তে নামাজের আগ দিয়ে মৃত্যুবরণ করি, আর একক্ত নামাজের পরেই জানাজা শুরু হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? এই হলো আমার আপনার জীবন। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ কোথায় হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ তাআলা কোন বাজার ঘাটে নেন নাই। এই বর্ডার ঘাট এলাকায় কসবার জমিনে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে খোলা ময়দানের নিচে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? ছোট ভাই, এই বাচ্চারা হাতে ধরে বলবো, কথা বলিস, বাজান কথা বলবি না, আওয়াজ শুনবি। বসে চিন্তা করবি আমিও রুহুল আমিন হব। আমি যখন তোমার মতো ছিলাম, ছোট্ট ছিলাম, স্বপ্ন ছিল আল্লাহ আমাকে বক্তা হব। সামনে যে বসা মনে পড়ে এখনো কত পাঞ্জাবি চুরি করে বাড়ি থেকে মাহফিলে পড়ালেখা বন্ধ করে দিয়ে ওলামা একরাম আসলে পাগলের মতো ছুটে গেছে, সামনে বসতাম। কোনোদিন পাশে বসি নাই মাহফিলে, আগে যে বইসি আর দোয়া চাইছি মানুষের কাছে, যেটা দোয়া করেন যেন বক্তা হতে পারি। তোমরাও দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে আলেম ওলামা যা আলোচনা করে আমরা একদিন বক্তা হব। আমরা এমনই বক্তা, আল্লাহ দ্বীনে এলেম হব, আল্লাহ দ্বীনের আলেম হব, রাসূলের প্রেমিক হব। চিন্তা ভাবনা গবেষণা কর, আল্লাহ দয়া করবে। কথা বলবো না, জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব।
কি পাওয়া যাবে? একটা রহমত, একটা গজব। আপনারা গজব নিবেন না রহমত নিবেন? রহমত নিতে লাগলে আদব লাগবে। যত বড় মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মুন্সি হোক না কেন, যে জাতির ভিতরে আদব নাই সে বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বেয়াদবে দেউলিয়া, আর বেয়াদবের দোয়া আল্লাহ কবুল করে না। আদব লাগবে। এইজন্য আমরা মাহফিলে আসলে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমি আদব প্রদর্শন করব। নবীজি যখন কথা বলতেন, আওয়াজ কম, কথা বোঝো নাই? নবীজি যখন আলোচনা করতেন সাহাবী کرام এমন নীরবতা পালন করতেন। একদিন নবী আলোচনা করতেছেন, সাহাবীরা আদবের ওয়াজ করতেছেন, আদব। সাহাবীরা নীরবতা পালন এমন ভাবে পাখি মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বসে গেছে? নবীজি মিসকি হাসি দিছে। মিসকি হাসি দিলে সাহাবীরা চিন্তা করে নবী হাসে কেন? সাহাবীরা যেই নড়া দিছে পাখিগুলো উড়ে গেছে। আমার নবী বলতেছে আমি দেখলাম আমার সাহাবীরা এমন নীরবতা পালন করতেছে যে পাখি মাথার উপরে বসে গেছে, টের পাই নাই, পাখি গাছ মনে করে বসে গেছে। তাহলে পরে তোমরা এরকম বক্তার সঙ্গে এমন ভাবে চোখে চোখ মিলাইবা, মুখের জবানের সঙ্গে জবান মিলাইবা, চিন্তা করবা কিছু নেওয়ার জন্য আসছে। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করুন, জোরে বলেন আমিন। আমি বাজান রং তামাশা করে ওয়াজ করতে পারি না। যতগুলো ইউটিউবে আলোচনা আছে আমি হাসির আলোচনা পারি না, রং তামাশার কোনো কথা বলতে পারি না। আমি কাউরে গিবাত করে কথা বলতে পারি না, কাউকে আঘাত করে কথা বলার শিক্ষা নেইনি। যতক্ষণ পর্যন্ত থাকবো আমার চোখে পানি না আসলে, শ্রোতার চোখে পানি না আসলে আমার মন ভরে না। যত কাঁদতে পারি, দুনিয়াটা কান্নার জন্য পাঠিয়েছে। ইমানদারদের জন্য দুনিয়া না, ইমানদারদের জন্য যা কবর, ইমানদারদের জন্য জান্নাত, ইমানদারদের জন্য অপেক্ষা করতেছে পারে এপারে পর্দা নদী আর ওপারে সেতু পার হয়ে যাব, এই হায়াতের জিন্দেগিটা। সুতরাং আপনাদের অনুরোধ করব, আমি সেই বক্তা না বাবা যে বক্তা আনন্দ দিতে পারে, যে বক্তা মানুষকে হাসি রহস্য তামাশা দিতে আমি পারি না। এই জন্য যতক্ষণ পর্যন্ত থাকবো চোখের জন্য পানি আসে। যে বান্দার চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়বে, আমার আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই বান্দার চক্ষু দুটো জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এরে আমি পাপী অপরাধী মোলা তোমার দয়া চাই, তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই। সব অপরাধী মনে করবেন, নিজেকে নিজে সবচেয়ে নগণ্য মনে করবেন, অপরাধী মনে করবেন, কাঙ্গাল মনে করবেন, সবচেয়ে পাপিষ্ট মনে করবেন। সবচেয়ে পাপিষ্ট যখন মনে করবেন, অপরাধী মনে করবেন, আপনার জীবন ধন্য হবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো না, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেল, নিয়ত করেছে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে। কি গুনাহ মাফ? আরো জোরে। সগীরা গুনাহগুলো মাফ। ও বান্দা, আমরা সগীরা গুনাহ করি নাই, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়েছেন, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে জিন্দেগীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছে কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। শুনলাম আম বাগিচে না কোথায় এই বাগান, এখানে বড় বন আছে। বাক্কা কি বাড়ি? বাগান বাড়ির জমিনে
কয়েকটা দিন পরে কনসার্ট হলো, কত আনন্দ হলো, বেগানা মহিলা নাচানাচি হলো। মুসলমান শুনে নাও, যাদেরকে বিয়ে করা যায় তাদের দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। কিন্তু অথচ এখানে কোনো বাধা নাই, এখানে কোনো প্রতিবাদ নাই, এখানে কোনো মানুষের কথা নাই। মুসলমান শুনে নেন, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি সবাই গুনার মধ্যে জড়িত, গুনাহ আসেনি, কথা কয় না। যদিও বেগানা মহিলা না দেখি, যদিও বেগানা পুরুষ না দেখি, যদিও নামাজ না ছাড়ি, তবে টুকিটাকে মিথ্যা কথা বলি। কথা কয় না কেন? মিথ্যা বলা কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় বান্দা যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাকবে, খাস তওবা করে ডাকতে বলে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমার আল্লাহর দরবারে অপরাধী হইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। যারা বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী, আমি গুনাহগার। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হইছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজার নানে কানলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে। আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আরে আদি পিতা থেকে শুরু করে বান্দা শুনে না। আদম নবী কান্দে, রব্বানা যালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর, 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, রব্বানা যালামনা, আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী
এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া সাই বলে না পাপ আমার কোন দিন জানি দিবে মৌলাডা আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায় আমার আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায় ও দয়াল নবী মায়ের নবী আপনি ইমানদারের জান বলেন দয়াল নবী মায়ের নবী আপনি ইমানদারের জান আমি পাপী আর জোরে বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া এ দুনিয়ার মুসলমান এই জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসে না ফিরে আসার সম্ভাবনা জোরে কণ্ঠে আইসিন ওদের আইসিনি কেউ ফিরে আইসে কেউ ফিরে নাই আমিও ফিরবো না আপনিও ফিরবো না যে দেশটার নাম হলো মানবান কবর মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান একটা বিপদ নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এদিকে যাব আলোচনা একটু বলে আসি রে মুসলমান আদম নবী দোয়া করে আল্লাহ আপনি আমারে maaf করে দেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে ঈমান তো যাবেই যাবে জোরে বলেন ঠিক কি না আমার কথা না আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদমরে জালিম কইলে ঈমান থাকবে হ্যাঁ থাকবে ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে কি বলে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল মারহাবা বলে ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমারে ক্ষমা করে দাও এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে সাথে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা শ্রেষ্ঠ কত মা শ্রেষ্ঠ নবীর মা তৈয়া কত ধন্য আমরা এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000
40,000 পয়গম্বর, কুরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনি চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী, কেউ বলে নবী, অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তার চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝিয়াইছে? কথা কর তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি কন বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে না সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এর মধ্যে শুয়াইছেন। আমার থেকে যদি কিছু নিতে না পারেন ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাবো না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। বলেন ঠিক বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় 2 দিন আগে 2 দিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছিলেন মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি না, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে, আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যু বরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হয়ে যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক। মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে। জোরে বলেন আছে। এ মুসলমান কবির মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুনে নিলাম। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যে তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায়
চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার দুইটা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন, আরো জোরে বলেন। এর মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চলে কদো তোমরা, দিদার চলে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চলে কদো তোমরা, দিদার চলে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন। আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলো, জোরে জোরে বলেন না। এরে মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে মুমিনের ঠিকানা। এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে দেখো না আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন, ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আয় হায় জোরে বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চলে কদো তোমরা, দিদার চলে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। আয় হায় মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না আসে এ দুনিয়ার মুসলমান। আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব লেখেন, কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যু যখন কোন মানুষের হয়, ইমানদারের মৃত্যু,
দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে আটটা জান্নাত। কয়টা জান্নাত? একটু জোরে বলা যাবে না? কয়টা জান্নাত? আটটা জান্নাত। এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্নাম। আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্নাম। এখন আল্লাহ মাহমুদ জান্নাতালী সাহেবের কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন তোর মরণকালে পায়খানা করে দিই রে। মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন তোরা পড়ে যাব আল্লাহ! আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলায়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেমন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা করাইলাম, কত মানুষের গোসল করাইলেন, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে। মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে, আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কাঁদে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না। পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে না আমার বাজানেরা, শুনে। এই মৃত্যু মানুষের 1 নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমাদের মরণ কি তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। টাকা পয়সা দালান কোটা
যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়া সম্ভব নয়। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি সব কিছু। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছো, মন্ত্রী হইছো, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, বাড়ির গাড়ির মালিক হইছো, তোমার তাকাব্বুরি তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? আর একটু জোরে বলেন কি? জমিনের মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না আমার আল্লাহ? কে থাকবে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল, সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা সাইফাই ইমানদার, নবীর ইশকে পুইরা পুইরা সাইফাই সুন্নি জনতা। এইটা আশিকের মনের খোরাক মিটে যায়। আশিক যখন নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় নেই, সঙ্গে সঙ্গে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ এই কবরের মধ্যে নবী আসবে, নবী লাগবে, দুনিয়ার মধ্যে নবী লাগবে। নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া। উম্মতিরা রে শরিয়ত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবি সেদিকেই নবী। সংসার জীবনে নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী, ফুলসিরাতের মধ্যে নবী। নবী বলে তুমি শরিয়াতে তাকাও নবী, শাদী করবা নবী, নবী ব্যবসা বাণিজ্য করবা নবী, রাজ্য চালাইবা আমার নবী, তুমি যা করবা সব তার মধ্যে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলে মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি, আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও। এখন আমরা শুধু মরি নয়, নবী ইন্তেকাল করেছে। আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দে কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো।
আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবী উম্মতের বাঁচানোর জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য। উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী। সেই নবীজির পক্ষে থাকো, দুনিয়াতে সাকসেস হবা, কামিয়াব হবো। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বলতে পারেন হুজুর কবরের ওয়াজের ভিতরে নবী টানে না। নবী বিনে বান্ধব না। কবরে হুয়ায়াও কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এই মিয়া, রাসূলের মিল্লাতে থাকবে কবরে, ওখানেও নবী। জোরে বলেন, ঠিক বলেন, আরো জোরে বলেন। কষ্ট হয় বুঝি আসে আলোচনা। আরে মরো, কত রূপ জৈবন, কত টাকা পয়সার জমিদার, ইয়ং বয়াস, মোটর সাইকেল উঠলে দেখা যায় আরে ভাব, গাড়ি ঘুরে টান দিতেছে, মনে হয় এই আমার আর মরণ নাই। মানুষকে মানুষই মনে করি। হাই হাই, এই জীবনের যদি একবার চিন্তা করো, চক্ষু বুঝলে চক্ষুটা বন্ধ করে, একবার বন্ধ করে দেখো, কেউ তোমার, কেউ তোমার সব। এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। যেটা বলেন একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাওরে উড়ে মদিনায়, যাওরে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাজায়। আল্লাহুম্মা মোহব্বতে আদম যখন মাটির পানি, মরণ নবীজি খোদা রাসূল। আল্লাহু আকবার। আদম যখন মাটির পানি, মরণ নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা আর নবিয়িনা শাফিয়ানা। মোহব্বত পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কবরের ভয়ে চিন্তা, জাহান্নামের ভয়। ও বন্ধু শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন, তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে। অনেক বিস্তারিত আলোচনা। হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি। বলে জান্নাত পেয়ে কি খুশি? বলে হ্যাঁ। বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি? বলে হ্যাঁ। তবে একটা কষ্ট, তবে একটা কষ্ট। আল্লাহ বলে ইদ্রিস রে তোমার কি কষ্ট? বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল, মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি।
এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। এরে আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যাও, আজরাইলকে পাঠাও। আজরাইল আগমন করে হযরত মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলাম? বলে, হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আছি না। একমত আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে। আমি এত বড় দানব। এ বন্ধু শোনো না, আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কিসের মধ্যে? জমিনের মধ্যে। জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না জমিনে। উপর থেকে এমন একটা চিৎকার মারে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, মৃত্যুবরণ। একমাত্র ইমানদারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা ইমানদার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা সেমনি বাইর করেছে। আপনাকে আসানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে, আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় না। আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা এই মরণের সময় যন্ত্রণায় ছটফট করে, যারা মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তাদের কি কত কষ্ট দাও রে মুসলমান, শুনে নাও। ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। দুনিয়ার মুসলমান শোনা, তারই বোঝা গেল এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়? পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে রে মুসলমান। এই মরণের কথাটা বলতে যায় একটু ওদিকে টাচতে যায়,
টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাক দে বলে, এক জিবরিল, এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও। খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সত্তালা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ, এই জমিনের মধ্যে সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহ। আর একটু জোরে বলবে। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল, যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? যায় হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা, শুনেন আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না? প্রতিটা মাখলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে। জিবরিল আমিন আল্লাহ, আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের নবীর দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছে। আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার। মুসলমান 42 বার। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার। আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে, আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ। আমার যে মৃত্যু বরণ করা লাগবে, বলে হ্যাঁ, এখন আপনার কোনো আপত্তি, কোনো কাকতি কাজ হবে না। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি। মাওলার কাছে চায় দেখেন মাওলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ে যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান দৌড়টা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে, আজরাইল, আরে রুবাই রাত কষ্ট, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারের উঠা বাইরে হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে আসে? বলে আল্লাহ আমরা 3 জন আছি। কই যাও, চলে যাও। কোথায় চলে যাও? ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের উঠা বাইর হয়ে যাবে। বলে আছে কয়জন? বলে আল্লাহ আমরা 2 জন, আর আপনি আছেন। বলে যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে। মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো আর কে আছে? বলে এখন আল্লাহ আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সর্বশেষ আজরাইল, আমার মালিক ডাকতে বলে, আজরাইল এখন কে আসে গো? কি কে কে জিন্দা? বলে মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও, আল্লাহু আকবার, প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার উপর মরতে হবে। কয় হ্যাঁ। তুমি কি শোনো নাই?
সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রুটারে আস্তে আস্তে ধরবে, এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকতো, সমস্ত মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজ আসমান জমিনের মধ্যে থরে কম্প উঠে যাবে। একটা চিৎকার মারিয়া আজরাইল ডাকতে বলবে, মালিক এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না, আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল কোনো আপিল চলবে না, নিজের রুহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রুহটা ধরে মাওলার কাছে শুবে দিবে। মুসলমান সব কিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নেই করার কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য, যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ দুটো বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে। পৃথিবীর কেউ তোমার নয়, সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় তখন, কত টাকাওয়ালা বাড়িওয়ালা যাদের ভয়ে থরথর করে কাঁপতো এলাকার মানুষগুলো, তারা কবরে চলে গেছে। এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস, কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো। এমনও লোক ছিল এই বর্ডার অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, জোয়ারদারদের ভয়ে, সর্দারদের ভয়ে, মোল্লাদের ভয়ে, বিশ্বাসদের ভয়ে। আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবর, অনেকের কবর উপরে কুকুর শিয়ালে পায়খানা করে, কবর থেকে আমি আমার প্রস্থান ছিলাম, আমার কবর উপরে হাগিস না, ঠেকানোর মতো ক্ষমতা নেই। এই হলো আমার আপনার জিন্দেগি। হয়তো কত বছর দেখা গেছে, হিসাব করে গড় আয়ু মানুষের 70 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছরে 10 বছর চলে গেছে বাল্য জীবন। কয় বছর? জোরে চিল্লায় বলেন, কত বছর? 10 বছর বাল্য জীবন। থাকলো কত? কথা কয় না, লেখাপড়া করেন না আপনারা? কত বছর? 60 বছর। 60 বছরে 30 বছর চলে গেছে ঘুমের মধ্যে। থাকলো কত? ঘুমাইতে চলে গেছে 30 বছর। থাকলো কত? 30 বছর। এই 30 বছরে 10 বছর চলে গেছে আপনার হলো যৌবন কাল। এরপরে বিয়ে করছেন, আর হলো চলে গেল 15 বছর। 15 বছর থাকলো 5 বছর। গড়ে দেখা গেল 15 বছরে থাকলো 5 বছর। এই 5টা বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনি মিলায় দেখেন, আপনি আপনার 70 বছরে কয়দিন আপনি আমার মাওলার ডাকছেন? সব জিন্দেগি আপনার 24টা ঘন্টার ভিতরে
আমার আল্লাহর জন্য 1 ঘন্টা, এই 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় ব্যয় হয় না। কত ঘন্টা? কথা বলেন না কেন? কত ঘন্টা? 1 ঘন্টা ব্যয় হয় না। অথচ আপনার হলো এই দিনটা 24 ঘন্টা, 23 ঘন্টা আপনার। কয় ঘন্টা? 23টা ঘন্টা আপনার। 1টা ঘন্টা আল্লাহ দিবেন, তাও পারেন না। বলেন দি 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় যায়? 1 ঘন্টা সময় লাগে না। দেখা যায় আপনার জিন্দেগি থেকে এই 1টা ঘন্টা আপনি প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন না। তো আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে, জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন, যা সম্ভব? আল্লাহর কাছে কানবেন, চোখের পানি ছেড়ে কানবেন, বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কারণ সবই তো আমার বলছি, আপনার কোনো বন্দেগী করতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। 2 নাম্বার হলো কবর। খালি মৃত্যুর মধ্যে পড়ে থাকলে চলবে না। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের, আমরা মনে করি 3.5 হাত গর্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাফন কাফন করা হয়, এটাকে মনে করি কবর। কবর বলতে বোঝায়, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দিলের কান্ডা লাগায় শুনবেন, ও আমার বাজানেরা, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এক কথায় হলো, অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয়, চিন্তা করে আমার মাওলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয়। ভালো করে জেনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎ শুরু আছে রে মুসলমান, গভীর মনোযোগ। এই কবরের জগৎটা হলো 2 নাম্বার বিপদ। কবরে যখন আপনাকে শোয়া দিবে, একজন ফেরেশতা থাকবে কবরের মধ্যে, তার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? যারা বলেন নাম। আমরা জানি কবরে শোয়ানোর পর মুনকার নেকির আসবে। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু জিকির করেন না, লা ইলাহা। একটু ভাই সাউন্ড দেন। একটু জোরে জোরে বলেন, লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নোমান ফেরেশতা আমরা মুসলমান, শুনে নেন, উনি এসে বান্দার জায়গায় দেওয়া, বান্দা ওঠো, ডাক দে বলবে, কোথায় মিজানুর রহমান ভুইয়া সাহেব, ওঠো, ডাক দে উঠাইবে, বান্দারে ওঠো। ও বান্দা উঠে পড়বে, বলবে বান্দা আমার নাম নোমান ফেরেশতা। দুনিয়ার মধ্যে 2জন ফেরেশতা ছিল, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন, যারা লেখার দায়িত্ব ছিল। আর একজন ফেরেশতা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য, তার নাম হলো মুসলমান। শুনে নাও, যিনি আর একজন জান কবজ করার জন্য দায়িত্ব ছিল, তার নাম হলো আজরাইল। আর আমরা হলাম কেরামন কাতিবিন, 2জন ফেরেশতা। এখন কবরের ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি, আমার নাম হলো নোমান ফেরেশতা। এরপরে আসবে কে? এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান মুনকার নেকির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে ভাই, ডাক দে বল বান্দা ওঠো। 2খানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। কবর 2 নাম্বার বলতেছিলাম, বিপদ হলো কবর। ডাক দে বলে বান্দা
এই নাও নেকির আমল, এই নেকির কাগজটা আগে দিলে। বান্দা কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকিরি করেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো, কোথায় নেকির কাজ করেছো, সে আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিবে। বান্দা দিকে আনন্দিত হবে, বলে বান্দা লিখে দাও, যার যার আমলনামা তার লেখা লাগবে। বাবা শুনে নেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন। কেউ লেখা কেউ লিখে দিবে না। এই যে কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এটা মুসলমান কোন ফেরেশতা লিখবে না, আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাক দে বলবে আমি লিখবো, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা ডাক দে বলবে বান্দা রে কলম নাও, এটা হলো কলম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার।